জামাত জোটবদ্ধভাবে ইলেকশন না করলেও বিএনপির কাছে তারা কমপক্ষে ৫০টি আসনে ছাড় চায় বলে জানা গেছে। সেটি নিশ্চিত না হওয়ায় তারা নির্বাচনে না যাওয়ার হুমকি দিচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে বিএনপি ও জামাতের সূত্র জানিয়েছে। এই খবরটা আজকের কালের কণ্ঠের খবরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তো এই খবর সবচেয়ে বেশি ছড়াইতেছে কারা দেখেন, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল আর মারুফ মল্লিকদের মতো তাদের তথাকথিত বুদ্ধিজীবীরা। যদিও এদের বুদ্ধি মাথায় নাকি হাঁটুতে তা নিয়ে সন্দেহ সংশয় আছে, কারণ এদেরকে অনেকেই আবার বুদ্ধিজীবী না বলে গুজবজীবীও বলে থাকেন। তো এরা কালের কণ্ঠের নিউজটা শেয়ার করে জামাতে ইসলামীকে খয়রাতির দল, ভিক্ষুক বলে গালাগাল দিচ্ছে, বলতেছে আসন ভিখারি। ভাবখানে এমন, বিএনপি আসন ভিক্ষা না দিলে জামাত শিবিরের রাজনীতি এখানেই শেষ, এখানেই তাদের রাজনীতির কবর হয়ে যাবে। কিন্তু এসব বলার আগে এরা এই বিএনপির অবোধ বালকরা, সুবোধ বালকরা তাদের অতীত কি ভুলে যায়? এরা কি বাংলাদেশের নির্বাচনী ইতিহাস, বিএনপির রাজনীতির উত্থান পতন এসব বিষয়ে আদৌ কোনো পড়াশোনা করে কোনো জানাশোনা তাদের আছে? করলে তারা হয়তো আজ জামাতে ইসলামীকে নিয়ে ট্রোল করতো না, তাদেরকে আসন ভিখারি বলতো না। তো চলেন ক্যান্টনমেন্টে জন্ম নেয়া বাংলাদেশের প্রথম কিংস পার্টি বিএনপির হিস্টোরিটা একটু ঘাঁটি। এদের রাজনীতিটাই টিকে আছে জামাতে ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরের প্রত্যক্ষ দয়া, দায় আর দরদের উপর। সেই হিসাবটা মনে করাই দিই। তো তার আগে আপনাদের একটা কনফিউশন দূর করি, বিএনপিকে কেন কিংস পার্টি বা রাজার দল বললাম সেইটা আগে ক্লিয়ার করি। বিএনপি ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল একটি জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে। তো বিএনপির প্রতিষ্ঠাই হয়েছিল সরকারে থাকা রাষ্ট্রপতির হাত ধরে। এখন তারা যেমন এনসিপিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের দল বলেন, বিএনপিও এরকম রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা ব্যবহার করেই তৈরি হয়েছিল ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। যদিও জিয়াউর রহমান সে সময় কাজের মাধ্যমে বেশ জনপ্রিয় হওয়ায় তার দলটাও দাঁড়িয়ে গিয়েছিল, এক্ষেত্রে ইউনূস সাহেব বেশ পিছিয়ে আছেন। তো সেই ইতিহাস অন্যদিন আলোচনা করা যাবে। চলেন এই বিএনপির প্রথম ক্ষমতায় আসার পেছনে জামাতে ইসলামীর ভূমিকার বিষয়টিতে নজর দেই। ১৯৯১ সালের ফেব্রুয়ারি ইলেকশন। এই ইলেকশনে বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলামী, জাতীয় পার্টি আলাদা আলাদাভাবে অংশ নেয়, কোনো জোট সেই ইলেকশনে ছিল না। ১৯৭৫ সালের পর এটাই ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচন। এর আগে টানা মোস্তাক, জিয়া, এরশাদের সামরিক শাসন চলেছে এদেশে। তো ৯১ ইলেকশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পায় ১৪০ আসন, বাংলাদেশ আওয়ামী লীগ পায় ৮৮ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পায় ১৮টি আসন। আর সদ্য ঘোষিত হওয়া এরশাদের কিংস পার্টি, জাতীয় পার্টি পায় ৩৫টি আসন। অন্যান্য ছোট দলগুলো পায় বাকি আসন। এখন ক্ষমতায় বসার জন্য বিএনপির আরও ১১টা আসন লাগবেই। বিএনপি জাতীয় পার্টিকে বলল তোমরা আসো, জোট করি। তো বারবার অনুরোধ করার পর হোসেন মোহাম্মদ এরশাদ বললেন না, আমরা শেখ হাসিনার সাথে চলে যাব। তো শেখ হাসিনার ৮৮, এরশাদের ৩৫, হয়ে গেল ১২৩। আওয়ামী লীগ এরই মধ্যে অন্য যে ছোট দলগুলো আছে সেগুলোকেও ম্যানেজ করে ফেলেছে। এখন খালি জামাত যদি আওয়ামী লীগের সাথে যোগ দেয়, তাহলে জামাত, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ সব মিলে ক্ষমতায় বসে যাবে, বিএনপি এখানে শেষ। তারা ১৪০ আসন নিয়েও সরকারি দল হইতে পারবে না, হয়ে যাবে বিরোধী দল। বিএনপি পড়ে গেল মহা দুশ্চিন্তায়, মহা বিপদে। শুরু হলো জামাতের হাতে পায়ে ধরা। একদিকে হাসিনা, অন্যদিকে খালেদা, দুজনই জামাতে ইসলামীর তৎকালীন আমিরের কাছে ধর্ণা দেয়া শুরু করলো। জামাত হয়ে গেল ক্ষমতার কেন্দ্র। তো জামাত দেখলো আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়া মানেই ভারতের আধিপত্য এদেশে আবার কায়েম হওয়া। তো যে ভারতের আধিপত্য ঠেকাতে তারা ৭১-এ এই দুই পাকিস্তান আলাদা হোক সেটাই চায়নি, সেইটা আবার ফিরিয়ে নিয়ে আসবে শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে। না, জামাত সরাসরি চলে গেল বিএনপির সাথে। ব্যাস, বিএনপির ১৪০ আর জামাতের ১৮টা, মোট ১৫৮টা সিট নিয়ে ক্ষমতায় আসলো বিএনপি জামাত সরকার। তারেক রহমানের মা খালেদা জিয়া জামাতের কারণেই প্রথম প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ পেলেন। কিন্তু ওই যে এখনকার শাহেদ আলম, মারুফ মল্লিক, ফজলু হাবিবদের মতো তখনও কিছু জামাত বিরোধী ইন্ডিয়ান বিএনপি ছিল। তো তারা করলো কি, খালেদা জিয়াকে ফুসলায়া ফাসলায়া জামাতের বিপক্ষে নিয়ে গেল। অধ্যাপক গোলাম আজমকে গ্রেফতার করালো, তাও আবার বামদের আন্দোলনের কারণে, জাহানারা ইমামের আন্দোলনের দোহাই দিয়ে। এরা ঘুরে ফিরে ওই ইন্ডিয়ার ফাঁদেই পড়লো, রয়ের ফাঁদে পড়লো, বেইমানির চূড়ান্ত নজির স্থাপন করলো। জামাতে ইসলামী ধৈর্য ধরে আছে,
খালি ইলেকশনটা আসুক, দেখাবো তোদের বেইমানির ফল তোরা পাবি। দেখতে দেখতে আসলো 1996 সাল। খালেদা জিয়া বুঝলেন ভোট সুষ্ঠু হলে তার দল বিএনপি হারবে। তো তিনি করলেন কি, একতরফা একটা ভোট দিলেন। সে ভোটে আওয়ামী লীগ জামাত কেউই অংশ নিল না, তারা আন্দোলনে নামলো। এবার খালেদা জিয়া বুঝলেন জামাতকে সাথে না রাখলে কি হয়, বাধ্য হলেন ক্ষমতা ছেড়ে দিতে। পুনরায় ইলেকশন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। তো বিএনপির ইতিহাসটাই জামাতে ইসলামীর সাথে জড়িয়ে আছে। জামাত তাদের সাথে থাকলে ক্ষমতায় আসছে, সরে গেলে বিপদে পড়েছে, আসে নাই। তাইলে এখন কালের কণ্ঠের নিউজ দিয়ে বিএনপির ছাপটি অ্যাক্টিভিস্টরা যে জামাতরে খয়রাতির দল, ভিক্ষুকের দল বলতেছে, আসলে খয়রাতির দল তো এই বিএনপি। তারাই প্রথম জামাতের কাছে আসন ভিক্ষা করেই 91 সালে ক্ষমতায় বসেছে। জামাতের কাছে তখন তারা 18টা আসন ভিক্ষাই নিয়েছিল। তো বিএনপি আসলে এখন বসুন্ধরা গ্রুপের পত্রিকা, যেখানে আবার তাদের নিজেদের লোক সাংবাদিক কাদের গনি হইল ডিএমডি, সেখানে উল্টাপাল্টা নিউজ করে সেটাই মার্কেটে ছাড়তেছে। জামাত বলতেছে সংস্কার, বিচার, পিআর ছাড়া তারা ভোটে যাবে না, আর এরা নিউজ করাচ্ছে 50 আসন না দেওয়ার কারণেই নাকি জামাত ভোটে যাচ্ছে না। মানে বুঝেন অবস্থা। জামাত যেখানে এবার ক্ষমতায় যাওয়ার দ্বার প্রান্তে, সারা দেশে যখন বিএনপির চুরিচামারি, পাথর চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, রাহাজানি আর দখলে বিরক্ত হয়ে মানুষ বলতেছে নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, এবার আমরা জামাতকে ক্ষমতায় নিয়ে আসব, তখন এই বিএনপি কি শুরু করলো, একটা ফালতু গুজব নিয়ে মাঠে নামলো। অবশ্য এই সেম সাইফুল ইসলাম নামের একজন দারুণ জবাব দিয়েছেন বিএনপির গুজববাজ অ্যাক্টিভিস্টদের। বিএনপির যুবদল, ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, বসুন্ধরার কালের কণ্ঠ যেখানে দালালি ভরপুর, মন গড়া টাকা খাওয়া রিপোর্ট করেছে সাংবাদিক, আবার কোনো নেতার নামটাও উল্লেখ করতে পারেনি মিস্টার সাংবাদিক, মানে একটা সঠিক সূত্রও নাই। তো তার মতে এসব প্রোপাগান্ডা যত ছড়ানো হবে, যত বেশি জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা গুজব ছড়ানো হবে, তত বেশি জামাত লাইমলাইটে আসবে, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে। আর এর মাধ্যমে জামাত জনমানুষের মনের মণিকোঠায়, হৃদয়ে জায়গা করে নেবে। আর এর মাধ্যমেই আগামী ইলেকশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ইসলামী জোট ক্ষমতায় চলে আসবে। বিএনপি যতই ষড়যন্ত্র করুক তাতে কোনো ফায়দা হবে না। দর্শক, আপনি কি মনে করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপির এসব ষড়যন্ত্র কি আদৌ কোনো কাজে লাগবে নাকি লাগবে না? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে এবং নিত্য নতুন তথ্য বিশ্লেষণ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অন্যদের সাবস্ক্রাইব করতে বলুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।